মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সত্যি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তো একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। কিছুদিন আগের ঘটনা, যেটা আমার ভিতরে না ভীষণ নাড়া দিয়েছিল। যে ভাবছিলাম যে কি করে তোমরা ভাববে যে রঞ্জনা দির মাথাটা খারাপ হয়ে গেছে। না, মাথা খারাপ হয়নি। আমি খুব পার্টিকুলার একটা কথা বলতে এলাম। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদি হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ফোর্স। আমরা চিনতে পারি না, আমরা প্রোটেক্টিভ ফোর্সের ভুলও ধরি, আমরা ঈশ্বরের ভুলও ধরতে, আমাদের সেই পোটেনশিয়াল আছে মানুষের ভুল ধরার, ইভেন ঈশ্বরের ভুল ধরার। তো আমার জন্য মোদি কিন্তু ওই ঈশ্বরের পাঠানো দূত। তো আগামী দিনে বলবো কি ধরনের ঘটনা আমার জীবনে আছে। এবং যেটা বলতে তোমাদের এলাম সেটা হচ্ছে, আমি একবারে কথা বলছি, বেশ কিছুদিন আগের কথা। আমার ব্যাগ একটা পছন্দ হয়েছিল এবং সব থেকে বড় কথা, আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো। যে ব্যাগটা আমি নিয়ে যা বেরোবো সেই ব্যাগটা চেনটা খুলে গেছিলো। তো ঝটপট আমি একটা ব্যাগ আমি কিনেছি, যেটা বেশ আমার রংটা পছন্দ হয়েছে। আমি একটু সাটেল কালার্স পছন্দ করি। তো ব্যাগের ওই একটা পছন্দ হয়েছে এবং সাইজটাও পছন্দ হয়েছে। আমি আর কিছু দেখিনি, দামটাও রিজনেবল পছন্দ হয়েছে, দিয়ে এবার কিনেছি এবং বাইরে থেকেই করেছি। করে যে ব্যাগটা ছেঁড়া সেটা ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি যেখানে যাওয়ার একটা কাজ থেকে, কিন্তু এই সমস্ত যে বলছি আমি বাড়ির থেকে না, একটা কাজে ছিলাম, সেই কাজের থেকেই যখন দেখলাম যে না, এটা নিয়ে যাওয়া যাবে না, আমি ওটাকে ব্যাগটাকে নতুন ব্যাগের মধ্যে ঢুকিয়ে, আমি এরকম প্রচুর কাণ্ড কারখানা করি, দিয়ে আমি এবার গেছি যেখানে যেরকম সেখানে সেরকম। তো ওই ছেঁড়া ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। তো নয়তো আমার পোটেনশিয়াল আছে, আমি ছেঁড়া ব্যাগ নিয়ে চলে যেতে পারি। তো যাই হোক, গেছি পরে। এবার যখন নানা রকম কথা টথা হচ্ছে, তখন একজন আমার ব্যাগটার রংটা দেখে উল্টে পাল্টে দিয়ে আমাকে বলছে যে বা বেশ সুন্দর কালার, এটা কোন কোম্পানির। আমি তখন না ঘাবড়ে গেছি, আমি কোন কোম্পানির, আমি তো দেখিনি। তখন বলছে লেখা তো আছে অমুক কোম্পানির। তো একদম এক্স্যাক্টলি এই কথাটা বলছে, লেখা তো আছে ওই। আমি না ব্যাগটাকে যখন ও দেখছে তখন আমি ঘুরিয়ে দেখলাম, আরে সত্যি তো ওটা লেখা আছে, আমি খেয়ালই করিনি, কেননা ওটা আমার প্রায়োরিটিতে ছিল না। তখন ও বলছে, যার কথা বলছি আমার বন্ধু স্থানীয়, আমাকে বলছে আমি তো এতকাল বিদেশেই থাকলাম, তো আমি জানি না তুমি এটা দিয়ে কত দাম দিয়ে কিনেছো, এগুলোর কিন্তু প্রচুর দাম, বলে একটা দাম উল্লেখ করলো। তো আমি বুঝলাম যে আমার একটা ভুল হয়েছে বলতে ওই জিনিসটা আমার, মানে ওই ব্র্যান্ডটা আমি বুঝতে পারিনি, মানে ওটা যে ওই ব্র্যান্ডের বা ওটার যে ওরকম দাম, আসলে আমি প্রায়োরিটিই নেই আমার লাইফে। আমি কিন্তু ব্যাগ বিক্রি করি, অদ্ভুত। আমার যে কালেকশন হয়, আমার তো রঞ্জনাস কালেকশনস আমার ব্যবসাটার নাম, তাতে কিন্তু ব্যাগসও থাকে, কোয়ালিটি খুব ভালো। আমি কোয়ালিটির দিকে খুব নজর রাখি, মানে আমার যারা ব্যাগের সাপ্লায়ার তারা কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যাগ দেয়, কিন্তু ব্র্যান্ডের কথা কোনোদিনও মাথায় আসেনি, কেননা আমার ক্ষমতায় নেই। তো যাই হোক, এই কথাটা না মাথায় খুব হলো যে এখনও আজকের, আমি বাড়ি আস্তে আস্তে অটোতে করে যখন বাড়ি আসছি, তখন আমি খুব ভাবছি যে এখনও বিদেশি ব্র্যান্ডের, এখনও কথাটা বলছি, আমরা পৃথিবীর অবস্থা জানি, এবং যে জায়গাগুলোর ব্র্যান্ড বলা হলো যে ওই ব্র্যান্ডটা এটা মানে নকল, মানে ওটা ওই ব্র্যান্ডের মারাত্মক সম্মান, মারাত্মক প্রায়োরিটি। ওই ব্যাগ একটা কেনা মানে মানুষের মানদণ্ড বদলে যাওয়া, সে ক্লাস। তো ভাবতে আসছি যে ভারতবর্ষ, আমরা থাকি ভারতবর্ষে, আমরা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আজকে ভারত কোথায় গেছে? তো একবার ভারতের দিকে তাকিয়ে কথা বলতে, আগে যেরকম ইন্ডিয়া এক পরেশান মুলক হ্যায় এরকম বলা হতো, সেখানে আজকে ভারতের সম্বন্ধে কথা বলতে গেলে দুবার ভেবে কথা বলতে হয়। আমরা জানি সমস্ত দিক থেকে ভারত আজকে কোথায় গেছে মোদিজির হাত ধরে, বলতে কোনো দ্বিধা নেই। তো ভাবতে সারা রাস্তাটা আসছি যে আজও যখন চতুর্দিকে এইরকম অবস্থা, যেখানে আমাদের ভারতবর্ষকে এক্সট্রা লাগানো হবে, জিনিস আসবে, তার আমি অত ডিটেলে যাচ্ছি না। তো সেখানেও সেই ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং ভারতবর্ষ মেড ইন ইন্ডিয়া ওপর চাপ দিচ্ছে। যে ছোট ছোট ব্যবসায়ীদের কিভাবে চাপ, সেগুলো একদিন তোমাদের বলবো, যে আমাদের মতো ছোট ছোট যারা, তাদেরকেও কিভাবে কি বলবো, তারাও যে মানুষ, তারাও যে কাজ করে বাঁচবে, সেটাও কিন্তু একটা মারাত্মকভাবে সুযোগ আসছে। তো
এটা বলতে গিয়ে আমি ভাবছিলাম যে আরও কারাক হতে হবে, আরও কারাক, যে এখনও মানুষ ব্র্যান্ড, কি ব্র্যান্ড, কোথাকার ব্র্যান্ড। তো এইটা আমি জাস্ট এটা আমার চিন্তাধারাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো এই ঘটনাগুলো ঘটে ওই জন্যই, তো আমি প্রার্থনা করছিলাম যে মানুষ যেন মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার জিনিসের ওপর মানুষের যেন সম্মান আসে। মেড ইন ইন্ডিয়া, এটা না মেড ইন ইন্ডিয়া। যবে থেকে এই ঘটনা ঘটেছে তখন থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা আমার থেকে সারা বছর জিনিস কেনে। তো আমার কেনাটা তোমরা জানো যে আমি যদি ব্যবসাটা ঠিকমতো করতে না পারি, আমি পড়াশোনাও করতে পারবো না। যে এত পড়াশোনা করি, এইসব বই লাইব্রেরিতে পাওয়া যায় না, এগুলো কিনতে হয়। তো বই কেনার প্রচুর খরচ, আমি কোথায় পাবো এত টাকা? আমার সবসময় তো বরের কাছে, মেয়ের কাছে হাত পাতা যায় না। তারপরে আমার এছাড়াও প্রচুর কমিটমেন্টস আছে যেগুলো শেয়ার করা সম্ভব না। আমার টাকা পয়সাটার খুব প্রয়োজন সৎভাবে। তো আমি কি করলাম, এই ব্যবসাটাকে এখন আমি আমার জিনিসের সাথে সাথে আমি মেড ইন ইন্ডিয়া এখন লেখা শুরু করলাম। না, আমার এখন আমার কোনো ব্র্যান্ডের কিছু নেই। আমার ব্র্যান্ড আমার ভারতবর্ষ, আমার ব্র্যান্ড হচ্ছে আমার দেশ, যেখানে আমার ইভেন আমার টাকা পয়সা একটু ইয়ে হলে আমি একটা ছোট্ট ফ্ল্যাগ দেওয়া, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া, আমি ভারতীয়, এই যে মেড ইন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, যাকে আমরা এইরকমভাবে আমাদের মানে কি বলবো, আমাদের ভিতরকার ফান্ডামেন্টাল জায়গায় বসে আছে এই তিনটে রং। তো ওটাকে আমার যখন একটু পয়সা কড়ির ব্যবস্থা করব, তখন আমি মানে প্রোডাক্টে ঢেলে আমাদের খরচা হয়ে যায় না, তো সেই টাকাটা খরচ একটা লাগবে আমার নিজস্ব একটা ইয়ে তৈরি করতে। আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাগ বানানোর ইয়েতে, তো যাই হোক, এরকমভাবে মেড ইন ইন্ডিয়ার আমি মানে কি বলবো, এখন আমার মেড ইন ইন্ডিয়া। তো সেই দিন এটা চলছিল, বেশ চলতে চলতে এবার তোমরা জানো আমি বিভিন্ন রকম স্টাডি নিতে থাকি, বিভিন্ন রকম মিটিং। তো একটা মিটিং যেখানে নানা করে 16 থেকে 18 জন বাচ্চা, যারা বম্বের মতো শহরে, তারা কিন্তু একেবারে জেনজি, মানে শিখেছি এগুলো আমি নতুন, একদম ফ্রেশ, মানে নতুন জেনজি নয়, সরি, তার আগের, মানে এই কত বয়স হবে, বছর 17-18 এরকম। তো তাদেরকে একটা কিছু শেয়ার করার জন্য আমার যাওয়ার একটা ব্যাপার ছিল, গিয়েছিলাম। তো এই ব্র্যান্ডের কথাটা তুললাম। তোমরা বিশ্বাস করবে না, যে আমাকে কথাটা ব্র্যান্ড নিয়ে বলেছিল সে কিন্তু আমার বয়সী। আর বাচ্চাদের যখন আমি কথাটা শেয়ার করলাম, তখন তারা আমাকে বলছিল যে আন্টি মেড ইন ইন্ডিয়া, চিন্তা করো, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মানে এইরকম ভাবে আমরা চার্জড আপ। আমি তো বুড়ো, আমার কথা বাদ দাও, ওরা আমার সঙ্গে সঙ্গে বলছে আমি তো পাগল। আমি ওদের বলছি যে তোরা কি ব্র্যান্ড, হোয়াট অ্যাবাউট দ্য ব্র্যান্ড, হোয়াট অ্যাবাউট। তো ওরা তখন আমাকে ডিটেল করলো যে আজকে ভারতবর্ষের এই অবস্থা, আমরা মেড ইন ইন্ডিয়ার জন্য। তো সত্যি মেড ইন ইন্ডিয়া। এখন আর আমাদের ওই ইন্ডিয়ান ব্যাগ বা কোনো কোম্পানির কপি হলে এটা নকল, বা ওটা বিদেশের জিনিসের নকল, আমরা এখন আর ওর মধ্যে নেই। আমরা এখন নিজেরা বানাচ্ছি, নিজেরা। এবং ছোট ছোট ব্যবসায়ী যারা আগে প্রচুর, সবার কথা বলছি না, তোমরা হয়তো জানো এই কথাটা আমি ভীষণ বলি সবসময়, যে আমার বেশিরভাগ ভিডিও কিন্তু দুটো ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে কোনো বয়স নেই সেখানে, প্রচুর বয়স্ক মানুষ যারা সিকিং নেচার, যারা জানতে চায়, যারা সংসারটাকে আরও সুন্দর করে কাটাতে চায়, জীবনটাকে আরও সুন্দর করে ধারণ করতে চায়, তারা আমার প্রচুর কানেকশানে, বা তাদের জন্য আমি প্রার্থনা করি। আবার বেশিরভাগটা কিন্তু আমি ইয়াংদের জন্য, ইয়াং জেনারেশন একটা যাতে দিশা পায় যে কোন জিনিসগুলো তাদের প্রায়োরিটি হওয়া উচিত। ব্র্যান্ড প্রায়োরিটি হওয়া উচিত বিদেশি ব্র্যান্ড নাকি ভারতীয় ব্র্যান্ড, আমার দেশের ব্র্যান্ড। তো সেটাই এখন থেকে না, আমি যে কোনো জিনিস, আমি যখন একটা পার্ল আমি খুব বানাই, কিন্তু আমি আর অত ডিটেল যাচ্ছি না, কিন্তু পার্ল যখন আমার মেড ইন ইন্ডিয়া থাকবে, তখন আমার পারপাস হবে। আমার একটা বলছি না, যে কোনো জিনিসের সাথে একটা পারপাস অ্যাড করে নাও, ওটা আমার পারপাস। আমার একটা গহনাও যখন, বা একটা শাড়ি বা যাই কিছু যারা আমার থেকে নেবে, একদম পারপাসফুলি মেড ইন ইন্ডিয়া, আমার দেশের কারিগর। তো তোমরা জানো এটা নিয়ে প্রচুর ইয়ে হচ্ছে। তো আমাদের মতো সাধারণ মানুষদের বলা যায় না, হয়তো আমাদের মতো সাধারণ মানুষরা প্রার্থনা করে না, প্রচুর মানুষ আছে যারা এইসব নিয়ে প্রার্থনা করে। তো সত্যিই তাই, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তো এখন আমরা মানে ব্র্যান্ডের, কোথাকার ব্র্যান্ড যদি আমার দেশের ব্র্যান্ড হয়, তো
এর থেকে বড় আনন্দের, যেখানে আমাদের ভাইরা, আমাদের কারিগররা, আমাদের এরা, তারা ওই কি বলবো, মানে এখন আর ওই আমাদের এখান থেকে চলে গিয়ে অন্য ব্র্যান্ড ওরকম নয়। এখানে প্রচুর সচেতন মানুষ আছে যারা কিন্তু ইন্ডিয়ান জিনিস প্রচুর কেনে। এরকম না যে সবাই, আমাদের মতো মানুষ প্রচুর আছে যারা ব্র্যান্ডের পিছনে দৌড়ায় না। এবং এখনকার দিনে ব্র্যান্ডের পিছনে দৌড়ানো মানে, তো সেটা তোমরাই ভাবো, তোমাদের ওপর ছেড়ে দিলাম। তো আবার বলছি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। প্রার্থনা করি যে এই যে এক্সিস্টেন্স, এই যে মোদিজির শরীরটা, ওই শরীরটা সুস্থ থাক, ওই শরীরটা আরও আরও কাজ করুক, আরও। ভারতবর্ষ অলরেডি তার আপলিফটমেন্ট হয়েছে, এবং শুধু তো সরকার করবে না, আমাদেরও সচেতন হতে হবে। তো আমরা যেন এই মেড ইন ইন্ডিয়া, আমার দেশের, আমার দেশকে আমি কতটা ভালোবাসি, আমি একটা জিনিসও যদি কিনি আমি আমার দেশের ব্র্যান্ডের কিনবো। তো যাই হোক, এটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব ভালো থেকো তোমরা সবাই। আমি একটু যাচ্ছি কদিনের জন্য, একটু হয়তো টালমাটাল হবে, কিন্তু ভিডিও আমি দেবই। তো ভালো থেকো তোমরা, যেরকম সেরকম হোক। হয়তো এত কথা বলতে পারবো না, কিন্তু ভিডিও আমি দেবো। কোথায় যাচ্ছি, কিভাবে কাজকর্ম করছি, ভিডিও তোমাদের দেবো। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো বজে থেকো।